আমরা অনেক সময় রোগীদের সাথে কথা বলে দেখি তারা আমাদেরকে প্রশ্ন করে ফেলেন যে আমার ক্যান্সার হয়েছে, আমাদের দেশে চিকিৎসা সম্ভব কিনা। অবশ্যই আমি বলবো যে আমাদের দেশে চিকিৎসা ক্যান্সারের সম্ভব। হয়তো 5% অথবা 10% রোগীকে বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু 85 থেকে 90% রোগীর ক্যান্সার চিকিৎসা দেশেই সম্ভব। বাংলাদেশ বর্তমানে কতটা আসলে স্বয়ংসম্পূর্ণ এই ক্যান্সারের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার বিষয়ে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্বয়ংসম্পূর্ণ যদি বলতে হয়, আমরা স্বয়ংসম্পূর্ণ এখন পর্যন্ত হইনি, তবে আশার ব্যাপার হলো যে খুব শীঘ্রই আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। কেন আমি বলি, প্রথমে যেটা হলো যে আমাদের জাতীয় পর্যায়ে ক্যান্সার রেজিস্ট্রি যেটা এখন পর্যন্ত সেটা আমরা তৈরি হয় নাই, বাট তৈরির প্রক্রিয়া চলছে। এটা তৈরি হওয়ার ফলে যেটা হবে যে আমরা ক্যান্সারের সঠিক পরিসংখ্যান যেটা সেটা আমরা পাবো আর কি, এবং সেই অনুযায়ী বিভিন্ন পলিসি আমরা ন্যাশনালি ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা একটা। আর সরকারি পর্যায়ে আমাদের ক্যান্সারের ক্ষেত্রে আরও দক্ষ জনবল তৈরি করার জন্য সরকার থেকে চেষ্টা চলছে। নতুন নতুন ক্যান্সার সেন্টার সেট আপ করার জন্য প্রকল্প সরকারের হাতে আছে। তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো যে 8টি বিভাগীয় শহরে 8টা ক্যান্সার সেন্টার স্থাপনের একটা প্রকল্প সরকারের চলমান। খুব শীঘ্রই এই প্রকল্পগুলোর কাজ শেষ হওয়ার মাধ্যমে সেখানে সেই প্রকল্পগুলো শুরু হবে। তাতে করে যেটা সুবিধা হবে যে এত বড় দেশের জন্য ক্যান্সারের যে চিকিৎসা সেটা বিকেন্দ্রীকরণ হবে, এটা একটা হবে। বেসরকারিভাবেও বিভিন্ন হাসপাতাল তারা তাদের নিজস্ব ক্যান্সার সেন্টার শুরু করেছেন। তাতে করে বেসরকারি পর্যায়েও আমাদের ক্যান্সারের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে ট্রিটমেন্টে। এছাড়া উন্নত যে প্রযুক্তি যেগুলো হয়তো এখন পর্যন্ত আমাদের দেশে আসে নাই, সেটা আনার ব্যাপারেও আমাদের দেশে সরকারি বলেন বেসরকারি পর্যায়ে যথেষ্ট তৎপরতা। আমাদের যেরকম রোবোটিক সার্জারি ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে, হাইপেক থেরাপি, হ্যাঁ, এগুলো গামা নাইফ যেগুলো আমরা বলে থাকি, এগুলো জোর প্রচেষ্টা চলছে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, যে দক্ষ জনবল তাদেরকে ট্রেন আপ করে নিয়ে আসা, এই উন্নত টেকনোলজিকে কিভাবে আমাদের দেশে নিয়ে আসা যায়। এবং শুধু নিয়ে আসলেই তো হবে না, এই প্রযুক্তিটা যাতে আমাদের দেশের জনগণ স্বল্প খরচে অ্যাভেইল করতে পারে, সেটার জন্যও প্রচেষ্টা চলতেছে। মানে আশা করা যায় যে খুব শীঘ্রই আমরা হয়তো এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে এটা, হ্যাঁ, ক্যান্সার এই রোগটাকে আমরা আসলে জয় করতে পারবো। আচ্ছা, একটু জানতে চাই যে জনমনে একটা মিথ প্রচলিত আছে যে ক্যান্সার চিকিৎসার জন্য সম্ভবত বিদেশে যাওয়াটাই সবচেয়ে সেফেস্ট, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় রোগীদের সাথে কথা বলে দেখি তারা আমাদেরকে প্রশ্ন করে ফেলেন যে আমার ক্যান্সার হয়েছে, আমাদের দেশে চিকিৎসা সম্ভব কিনা। অবশ্যই আমি বলবো যে আমাদের দেশে চিকিৎসা ক্যান্সারের সম্ভব। হয়তো 5% অথবা 10% রোগীকে বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু 85 থেকে 90% রোগীর ক্যান্সার চিকিৎসা দেশেই সম্ভব, বাংলাদেশেই সম্ভব। কারণ আমি এতক্ষণ আলোচনায় যেটা বলেছি যে ক্যান্সারের চিকিৎসা 3টা সমন্বয় হয়, শল্য চিকিৎসা বা সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, 3টাই আমাদের দেশে বিদ্যমান, সরকারি এবং বেসরকারি দুটো পর্যায়ে বিদ্যমান আছে। কিছু উন্নত টেকনোলজি যেটা আনার চেষ্টা এখনো চলছে আমাদের দেশে, আসে নাই। সে কারো ক্ষেত্রে যদি সেই উন্নত টেকনোলজির চিকিৎসার প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা নেওয়ার জন্য সে বিদেশে যেতে পারে, কিন্তু সবাইকেই যেতে হবে সেরকমটা প্রয়োজনীয়তা নাই। এবং আর একটা ব্যাপার হলো যে ক্যান্সার চিকিৎসার জন্য যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকে, অনকো সার্জন বলেন, যেমন গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, তারপর মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের দেশে এখন কিন্তু আছে, বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু আছেন এবং চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো আমি মনে করি না যে সবাইকেই ক্যান্সার শনাক্ত হওয়ার সাথে সাথে বিদেশে যেতে হবে চিকিৎসার জন্য, কারণ ক্যান্সারের চিকিৎসা আমি আগেই বলেছি একটা গাইডলাইন ফলো করে সারা বিশ্বব্যাপী। আমাদের দেশে বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেই একই গাইডলাইন ফলো করে চিকিৎসা দেন। কেউ তার নিজের মনের মতো চিকিৎসা দেওয়ার সুযোগ এখানে আসলে নেই। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে চিকিৎসা নেওয়া সম্ভব, যে ক্ষেত্রে উন্নত প্রযুক্তির চিকিৎসা যেটা আমাদের দেশে নেই এখন পর্যন্ত, কারো ক্ষেত্রে সেটা প্রয়োজন হলে সেই ক্ষেত্রে সেই 5% বা 10% সেই বিদেশে গিয়ে, হ্যাঁ, সেই উন্নত প্রযুক্তির চিকিৎসাটা সে নিতে পারে। একটু জানতে চাই যে সার্ভাইকাল ক্যান্সার বা যখন ডায়াগনোসিস হচ্ছে বা ট্রিটমেন্ট পাচ্ছে, এরপরে তো ফলো আপটা আসলে খুব ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে আসলে ফলো আপ প্যাটার্নটা কিরকম হবে একটা রোগীর ক্ষেত্রে? শুধু সার্ভাইকাল ক্যান্সার না, ফলো আপ একটা ক্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ক্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো গুরুত্বপূর্ণ এই কারণে
ক্যান্সার চিকিৎসা করে সে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পরও এই ক্যান্সার আবার ফেরত আসার একটা সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলি রিকারেন্স। এই কারণেই ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত সবগুলো ক্যান্সারেরই ফলো আপের একটা নির্দিষ্ট শিডিউল ফলো করে থাকি আমরা। এটাও আমাদের নির্দিষ্ট মানে বিশ্বব্যাপী একটা গাইডলাইন স্বীকৃত, সব সারা বিশ্বেই একরকম। ফলো আপের জন্য নির্দিষ্ট যেটা হলো যে প্রথম 2 বছর সে 3 মাস অন্তর অন্তর আমাদের কাছে ফলো আপে আসবেন। এরপরে বাকি 3 বছর 6 মাস পর পর, এরপর যতদিন উনি বেঁচে থাকবেন প্রতি বছরে একবার। কিন্তু এর ভিতরে যদি তার কোনো সিমটম দেখা দেয়, কোনো ধরনের উপসর্গ দেখা দেয়, সেক্ষেত্রে সে আগেই যোগাযোগ করবে। এবং এই ফলো আপের সময় আমরা মূলত পেশেন্টদেরকে দেখা যায় যে তার ক্ষেত্রে ইতিহাস বা তার সাথে আলোচনা করার মাধ্যমে সে কেমন আছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম, কোনো ধরনের নতুন উপসর্গ দেখা যাচ্ছে কিনা, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন অথবা শরীরে পরীক্ষা করে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে যে আমাদের প্রধান যেটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে ক্যান্সারটা আবার ফেরত আসলো কিনা। আবার অনেক সময় দেখা যায় যে এখন হয়তো তার একটা ক্যান্সার চিকিৎসা করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, পরবর্তীতে নতুন করে অন্য একটা ক্যান্সার তার হয়তো হয়েছে, সেটাও হতে পারে। এই যে ফলো আপে যখন সে আসে তখন দেখা যাচ্ছে যে নতুন করে যে আরেকটা ক্যান্সার তার হচ্ছে ওইটা ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, সো সে ফলে সেটাও ট্রিটমেন্ট নিতে পারতেছে। এই কারণেই ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায় কি আমাদের দেশে অনেক সময় আমরা দেখতে পাই যে ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা শেষ করার পরে যখন সে একটা মানুষ সুস্থ হয়ে যায়, সে এটাকে এতই আনন্দিত হয়ে যায় বা ভাবে যে আমি সম্পূর্ণ সুস্থ, আর মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে না, মানে লস টু ফলো আপ, তারা ফলো আপে আসেন না। তো ভুলটা ওখানেই হয়। একটা সময় যখন দেখা যায় যে ক্যান্সার আবার ফেরত আসে, তখন তারা সিমটমগুলো নিয়ে আমাদের কাছে চলে আসে, এন্ড স্টেজে। এবং তখন দেখা যায় যে এক সময় দেখা যায় যে শেষ পর্যায়ে চলে আসে, তখন আমাদের হাতেও চিকিৎসার পদ্ধতি অনেক কমে যায়। তাদের জন্য প্যালিয়েটিভ কেয়ার ছাড়া অন্য কিছুই করার থাকে না আসলে তখন। আর্লি ডিটেকশন আর আর্লি এই ফলো কারণেই আপটা ইম্পর্টেন্ট। রেগুলার শিডিউল মেইনটেইন করে ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ।